নাস্তিকতা বিপর্যয়, ইসলাম জিন্দাবাদ, প্রতিপ্রাণে একই আওয়াজ। খোদার তৌহিদ ছাড়া হবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগে হয়েছে আজ। জনগণের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই পেলো দাওনা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে তো নাস্তিকদের ঠাঁই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জনগণের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাওনা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো ঘরে ঘরে জানো। আল্লাহ পাক আমাদেরকে কি পুরুষের পেট থেকে জন্মগ্রহণ করাইছে নাকি নারীর পেট থেকে? নারী। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইনসানকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। এরপরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি, দলে দলে বিভক্ত করেছি। আপনাদের এখানে বিভিন্ন গোত্রের লোক আছে, কেউ খান বংশের, কেউ গাজী বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাটোয়ারি বংশের। বাংলাদেশে অনেক বংশ আছে। আপনাদের এলাকায় কি বংশ আছে? লক্ষ্য বংশ আছে। আর কি আছে এলাকায়? ভুইয়া, চৌধুরী। তো এই যে বংশ, এটা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি শাখায় শাখায় বিভক্ত করবো, বংশে বংশে বিভক্ত করবো, গোত্রে গোত্রে বিভক্ত করবো। শুরুটা কোথেকে হয়? দুই জায়গা থেকে। বলেন, দুই জায়গা থেকে, পুরুষ আর নারী, এই দুই জায়গা থেকে সৃষ্টি শুরু। ওই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাক ইনসান হিসেবে আদমকে পাঠিয়েছেন। কিন্তু একজনকে দিয়ে বংশ যে বিস্তার, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে পাঠান, আদম পয়গম্বর জান্নাতে একা একা ঘুরে, গাছ দেখে, ফল দেখে, খানা দানা করে, কিন্তু ভালো লাগে না। আসলে ঘরের ভিতরে যারা বিয়ে করছেন, বউ যদি এক সপ্তাহ না থাকে ভালো লাগে। অনেক সময় আমাদের কিছু পরিচিত ভাই বোনদের দেখি, এরা খালি বউরে বাবার বাড়িতে বানাইতে পারছিল, মানে বউ বাবার বাড়িতে গেলে সে বাঁচে। অথচ আমি তো মনে করি বউ বাবার বাড়িতে গেলে একটা পুরুষের জন্য কষ্ট। আর অবশ্যই এখানে একটা ব্যাখ্যা, যেই দিদি স্বামীর মন রক্ষা করতে পারে না, ওই দিদি যতক্ষণ কাছে থাকে ততক্ষণে আজাব বলা হয়, কি ঠিক না? আর যে দিদি মন রক্ষা করে চলে, স্বামীর খেদমত করে, ওই দিদি দূরে গেলে দিনের ভিতরে অশান্তি লাগে। এখন আপনি কোন দিদি পাচ্ছেন সেটা আপনার বিষয়। যেই লোক তার বউকে দূরে পাঠাইতে চায়, বুঝতে হবে ও ঘরে বউকে নিয়ে শান্তিতে নেই, অশান্তিতে আছে। নারী কর্তৃক নির্যাতিত আছে। আমাদের দেশে তো নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। নারী নির্যাতন করলে সেটার মামলা উচিত ছিল, পুরুষ নির্যাতন এই মামলাটা ছিল যে নারীরা যদি কোনো পুরুষকে নির্যাতন করে, পুরুষ তাহলে আদালতে মামলা করবে, ওই নারী যেভাবে তুলাবে। দেখেন, এই দুইজন পুরুষ আদম পয়গম্বর আসছেন, ভালো লাগে না কেন? একা একা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে আম্মা জান হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করলেন, জান্নাতে প্রেরণ করলেন। জান্নাতে আদম হাওয়া একসাথে। আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখেন আম্মা জান পাশে শোয়া, আদিম অবস্থা। ঘুম থেকে উঠে নজর দিলেন, কি বাবা এত সুন্দর চেহারা, বড় বড় চুল, এই আবার কি? মানুষই কিন্তু একটু আলাদা, আমার যে গঠন তার গঠন এক না। আদম পয়গম্বর ঢুকতে গেলেন যে একটু দেখি, কাজ করি। আল্লাহ পাক নিষেধ করে দিলেন, খবরদার হাত দেওয়া যাবে না। কি করবো? মহারণা দিয়ে বিয়ে শাদী করা লাগবে। তো আদম পয়গম্বর বৈধভাবে মহারণা দিয়া আমাদের আম্মা জান হাওয়াকে বিয়ে করেছেন এবং
স্পষ্ট করেছেন। আমাদের দেশের যুবকেরা হালাল নাই হারাম নাই বাস বিচার করে না, সেখানে সেখানে নজর দেওয়া ভাব দেয়। আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথ গ্রহণ করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার, যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স 50 থেকে উপরে, 60-এর উপরে। এদের দিকে কেউ নজর দিবে না। এরা যারা বলতেছে আমার যৌন অধিকার চাই, কিন্তু যৌন অধিকার লাগবে ওই যৌন অধিকার প্রতিবাদ আসা এখানে ওখানে দাম আছে, ঠিক কিনা বলে যায় যেখানে দাম শুনে পারবে দৌলত দেওয়া গেলেও তো তারা কেউ তার দিকে কেউ নজর দিবে না, পবিত্রায় গেলেও তার দিকে কেউ নজর দিবে না। কিন্তু সে বলতেছে তার যৌন অধিকার চাই। আমার বলে আমার সিদ্ধান্ত আমার, যার থেকে মন দেয় তার থেকে বাচ্চা নিব, যার সাথে মন দেয় মেলামেশা করবো। মনে রাখবেন, যার সাথে মন দেয় তার সাথে মেলামেশা, এটা কোনো মানুষের স্লোগান না, এটা কোন ছাগল কোমর বেড়ানোর স্লোগান হবে। নবী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একটু নারীর অধিকার তখন দিন শেষ হবে এই মুসলিমতা, একটু নারীর অধিকার তখন দিন শেষ হবে এই মুসলিমতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখে নিয়ে এত কষ্টের কি দরকার, একটু নারীর অধিকার তখন জানি শেষ হবে এই মুসলিমতা, ঠিক কিনা? উলঙ্গ হায়াত নিজেকে বুঝে ধরল, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পূর্ণ, ঠিক কিনা? উলঙ্গ হায়াত নিজেকে বুঝে ধরল, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পূর্ণ। নাস্তিকতার বেড়া জল দেখায় যে রঙের বাহার, নাস্তিকতার বেড়া জল দেখায় যে রঙের বাহার, একটি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই মুসলিমতা, ঠিক না? স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রেরণ করলেন, হাওয়াও আসলেন, দুইজনের সম্মতিতে বিবাহ হলো, তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন। ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম, ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকে এই পৃথিবী। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মনে রাখবেন, আল্লাহ নারী আর পুরুষের বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয়, সেখান থেকে আমার বৈধ পন্থা আরেক সন্তান হয়। অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না, পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান বলা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا। আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে, যুবতীদেরকে যারা ব্যবসাখানায় যাও, পতিতালয়ে যাও, সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ করো, তাদের মতের বিরুদ্ধে বলার বাইরে তোমাদের মারাত্মক গুনাহের কাজ। এটা আল্লাহ নিষেধ করেছেন, যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা। এই জন্য আল্লাহ পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন। কি আল্লাহ বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। মুমিন নারী, মুমিন পুরুষ একে অপরের সহায়ক। কি কাজে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া ইউতুনা আয-যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুল্লাহ ইন্নাল্লাহা আযীজুল হাকীম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুমিন নর নারী একে অপরের সহায়ক, বন্ধু। কি একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। এখন এই আয়াত নেওয়ার পরে আমাদের লোকটা চিন্তা করবে আল্লাহ এটা কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড, এই জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড।
আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছে আমি একে অপরের সাহায্য বন্ধু। আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাহ ওয়া ইউতুনা আয-যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। একে অপরের সাহায্য কি হিসেবে যে এরা একে অপরকে নামাজের কথা বলবে, কোরআনের কথা বলবে, আল্লাহর তাআতের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, দাড়ি রাখার কথা বলবে। বৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না, বরং বিছানায় যে অকাল করার কথা বলে। বলে কিনা বৈধ পন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে। অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না। অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না। অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নাত মানতে বলে না। কারণ আল্লাহর সুন্নাত মানতে বললে তো প্রেমের দেখান ঘটবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। নারী পুরুষ একে অপরের সহায়ক। ভাইরা আমার বুঝেন, এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন, এই যে বাড়ি গাড়ি না যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতু সালিহা। এই গোটা দুনিয়াতে যা কিছু নগরে পড়ে, যত আসবাবপত্র আছে, যত কিছু আছে, এই সব হলো ভোগ সামগ্রী। গাড়ি ভোগ সামগ্রী, বাড়ি ভোগ সামগ্রী, ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সামগ্রী, সন্তান ভোগ সামগ্রী, যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী। আল্লাহ নবী বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার বিবি। সুবহানাল্লাহ। কি নেককার? গার্লফ্রেন্ড নয়, আপনার ভোগ সামগ্রী আপনার গার্লফ্রেন্ড নয়, আরেকজনের বউ নয়। বর্তমানে যেই পরিমাণে পরকীয়া চলতেছে, আজকে যারা নারী নবীর স্লোগান দিচ্ছে, নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে, এরাই এই সমাজে পরকীয়া দেখে এসেছে। সমাজে যার জিনিসটাকে হারাম করে, এই যে নারী সংস্কার আপনারাও জানেন, আজকে যারা ওলামা আইন পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল, এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছেন যে নারী তার বেশ্যাবৃত্তিকে, নারী যদি বেশ্যাবৃত্তি করে, বেশ্যাগিরি করে, ওই বেশ্যাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে। এটাকে তার শ্রম বলা হবে। বেশ্যাবৃত্তিকে কি বলা হবে? শ্রম। তার মানে সে একজন শ্রমিক। একজন বেশ্যাগী শ্রমিক, কেন সে শ্রম যায়? কোথায় যায়? বিছানায়। আচ্ছা বলুন, এই শ্রমে কি কষ্ট না শান্তি? কোনটা বুঝে নাই আপনারা? সব বিবাহিত লোক বুঝে না। একটা নারী বেশ্যাগিরি করে, বিছানায় কোনো পুরুষের সঙ্গে শোয়, এই শ্রমিকটি তার শান্তি লাগে, অশান্তি লাগে? শান্তি তো লাগে। শান্তি আবার শ্রম হয়নি কখনো। এসের অনুসারে যে আপনি আমি শ্রম করতেছি, হয় সে আরাম করতেছে, শ্রম করছে। শ্রমজীবী সে যে বহু রিস্ক নিয়ে ডাকাতি করে, অথবা চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে, মানুষের টাকা চুরি করে, শীত কেটে তারপরে ঘরের ভিতরে দেয়া টাকা চুরি করে, এই না সন্দেহ। কি বলে? যদি দেশ সাথে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে, তাহলে সবচেয়ে বড় লাগে ডাকাত আর সন্ত্রাসীদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে। দেখেন কোন জায়গায় জামাকে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয়। শুধু তাই না, তারা কথাও বলতেছে কোন পুরুষ স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে, তাহলে ওই বিবি চাইলে সেই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারে। এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে চাচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দালাল মুজাহিদরা যদি একসঙ্গে লড়াইয়ের জন্য তৈরি থাকে, বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন ধরে গেলে বাস্তবায়ন হবে না। সুন্দর কথা, স্বামী তাদের মধ্যে দেখুন কথা দেওয়ার সঙ্গে আকার পরিমাণে ধর্ষণ না, স্বামী কেন করলে ধর্ষণ। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীকে যদি স্বামী বিছানায় চায়, কোন স্বামী যদি নারীকে বিছানায় চায়, ওই নারী যদি স্বামীর যাতে সারা না দেয়, ঘুমায় থাকে, সারা রাত ফেরেশতাদের লানত পার করে যাবে। কথা বলতেন?
কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে, স্বামীর ডাকে বিবি সাড়া দেয় নাই, আল্লাহ নবী বলেন সারা রাত ফেরেশতাদের মাধ্যমে তার উপর লানত দেওয়া থাকে, স্বামীর ডাকে সাড়া দেওয়া যায়। আরে সারা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু বলে তাহলে তার পছন্দ না হলে সে বললো আমাকে ধর্ষণ করছে। কে? স্বামী। স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো? কতটা বেমার থাকলে এ সমস্ত কথা তারা বলতে পারে। বলেন এরা একে অপরের সহায়ক, একে অপরের বন্ধু। কোন পথে? দ্বীনের রাস্তায়। যেই বিবি তার স্বামীকে দ্বীনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে, এই হলো সহায়ক। যেমন ভাবের সম্পর্কে একজন আরেকজনকে বিছানায় যাওয়ার সবক দেয়, এটা সহায়ক না, এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা। ঠিক করে বলে নাফরমানি আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে। এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া, অবশ্য এই নারীদের হালত কি ছিল? এক সময় নারীদেরকে যেমন খবর দেওয়া হলো, আপনারাও জানেন, নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হলো। এমনকি আগের কালের জামানায় কেউ কেউ থেকে টাকা যদি পাইতো ভাত, ওই টাকা শোধ না করতে পারবে, ধরো বউ দিয়ে দিত যে আমার টাকা দিতে আমরা বউ দিয়ে দিলাম। বলে কেন? বউর সাথে তুই 2-4 লাখ থাক, যতদিন মন চায় থাক, এরপর তোর মন চাইলে তুই আমার কাছে দিস, টাকা আর চাইছি না। পছন্দ হয়েছে কথাটা, এ কথাটা কি নোংরা না ভালো? বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণে। এই ছিল আগের কালের হালত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নারীদেরকে ইসলামের স্বাধীনতা সব থেকে দিলেন। আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন। নারী যখন মা হয় তখন নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নাত দান করে দিয়েছেন। নারী যখন বিবি হয় নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, যখন বিবি হয় তখন নবী বলেন সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী এই নারী। নারী যখন কন্যা হয় নবী বলেন 1টা 2টা 3টা নারী জন্ম নিল কন্যা, তো 3টা জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি করে দিল। সুবহান। কোন দিকে কম দিছে বলেন? কোন দিকে কম দিছে? সব দিকে বেশি দিয়েছে। কোন পুরুষ 18 বছর হলো ইসলাম বলে, বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা, কোন কথায় সন্তান চাকরি করবে, মাকে খাওয়াবে, বাবাকে খাওয়াবে, বিয়ে করলে বউকে খাওয়াবে, বোনের সাইবা গেলে বোনকে খাওয়াবে। একটা ছেলের উপরে কত দায়িত্ব, কিন্তু নারী বিয়ের আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি সুবান নাচবা, খাওয়াবে কে? কে খাওয়াবে? বাবা। বাবার ঘরে খায় খায় টিকটক করে, শুধু এবার টিকটক টিকটক করে। আমার স্বামীর ঘরে যখন যায় তখন তো নিজেই খায়, স্বামী খাওয়ায়, তখন কি আলো স্বামী মারা গেল, তারপর আসে কে? সন্তান। এখন দায়িত্ব তার কাছে, সন্তানের কাছে। তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় না, বরং তার দায়িত্ব আমাদের কাছে হয়েছে। তুমি খালি খাওয়া খাবা। ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করে নাও চায়, স্বামী জোর করতে পারবে না। আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল, বহু দূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়ানোর জন্য আসত। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া নিয়ে গেছে, এটা আরবের নিজাম ছিল। বহু দূর থেকে আসতো, এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত, সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না, বরং দুধ বাড়াতো। এটা ইসলামের একটা বিধান আছে। যদি বিবি না চায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এতটা যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে। কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না, স্বামী কিছু করেন নেই, একজন দুধ মা রাখতে হবে অথবা ফিটার খরচ হবে, এতটা স্বাধীনতা নিয়েছি ইসলাম নারীকে। এত স্বাধীনতা পাওয়ার পরও নারী চায় কি? যে আমি চাকরি করব, আমি ব্যবসা করবো। আচ্ছা বলেন তো, কিছু অধিকার নারীর আছে, কিছু অধিকার পুরুষের আছে। পুরুষের উপরে কিছু দায়িত্ববোধ আছে, যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে। আবার নারীর কিছু দায়িত্ববোধ আছে, পুরুষের উপরে পালন করবে। যেমন আমরা যারা বিয়ে করেছি, আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদের কিছু রান্না করে খাওয়াবে। কি? এটাই তো আমরা তো এটাই চাই, আর কিছু দরকার নেই। তোর কামাই চাই না, কিচ্ছু চাই না, তুমি একটু রান্না করে খাও, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো, একটু হাসিতে মাথায় থাকো, এটাই তো চায় একটা পুরুষ। কি বলে ঠিক না? এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে দুধ পান করাচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী ঘর ঝাড়ু দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। নারী পুরুষের সম্পদ রক্ষণাবেক্ষণ করতেছে, দায়িত্ব পালন করতেছে।
নারী ঘর সব কোথায় রাখতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী গর্ভে সন্তান ধারণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে জন্ম দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। ওদিকে পুরুষের দায়িত্ব কি? পুরুষ চাকরি করবে, তার জন্য টেনশন করবে, টাকা পয়সা আনবে, তাকে খাওয়াবে, এগুলো পুরুষের দায়িত্ব। পুরুষ সেটা পালন করতেছে। এখন এই নারীবাদীরা বুঝে না, এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায়, আবার পুরুষের দায়িত্বও তাদের পয়সা পায় যায়। যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা, এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো, যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমানবন্দরে বিমানের মধ্যেও পাইলট দেখি নারী, সংসারেও নাই, সংসারেও নাই, মার্কেটেও নাই, ব্যবসায় নাই, অটো চালায় নাই। কথা বলে নারী তার দায়িত্ব পালন করলো, পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপাই নিল। কিন্তু বলেন তো কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপাই দিচ্ছে নিজের উপরে? যেমন পুরুষ কি কোনদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো, আমি তোমার রান্না করে খাওয়াই? খাওয়াইছে কোনো পুরুষ? খাওয়ায় না। কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে? পারবে না। কোন পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারবে? পারবে না। তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে, আবার নিজের বউগুলো দিচ্ছে। নারী নিজের দায়িত্ব পালন করতেছে, আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে। তারপরে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না, নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে। এই যে নারীর উপরে যেটা চাপাই দিল অধিকারের নামে, এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা? অবশ্যই অধিকার হরণ করা। অবশ্য আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না, এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা, আমরা তুই বসে বসে খা, এখন আমার বসে খাওয়া দরকার না। ওই যে বনি ইসরায়েলের জাতির মতো হয়েছে আর কি। আল্লাহ পাক আসমান থেকে গাইবি খাতনা দিয়ে আমার সরোয়া পাঠাইতে এদের এটা পছন্দ হইতো না, যার কারণে আল্লাহর কাছে আল্লাহ ইন্নাসালিহা ওয়ারাসিহা ওয়াসালিহা এই আল্লাহর কাছে ডাল, পেঁয়াজ, রসুন এগুলো চায় চায় নিছে, যার কারণে আমাদের এখন কৃষকগিরি করে খাইতে হয়। এই জন্য ভাই আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না। বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে প্রমাণ দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই, শান্তিতে ঢুকতে পারে নাই, ধর্ষণমুক্ত করতে পারে নাই। বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিত হয়ে মারা যাচ্ছে। ধর্ষিত আগে বলে ধর্ষণ খাওয়া হয়ে যায়, ঠিক করে করে ধর্ষিতরা মারা যায়, আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না। এই জন্য ভাই বাবা ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্যাদাটা কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি। দেখেন, একমাত্র এক নম্বর বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অধিকার ও মর্যাদা দিয়েছে। কেউ বিবাহ করলে একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, আর বিবাহ করা যারা খায় মানে মজনে এরা 2 দিন মজনে 2 দিন পরে ভুলে যায়, পাঠা যায়। কথা বলবেন না আপনারা? দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না, বিছানায় 2-4 যাওয়ার পরে এটার পছন্দ হয় না। কিন্তু একজন দিদি সারা জিন্দেগি তার ঘরে সংসার করবে, কোনদিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে। এই জন্য আল্লাহ প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহুমা তাবারাকুম মিনান নিসাই ওয়াস্তাউসুরা তাওবা ফাইন কিনতুম আল্লাহ তাজিদু ফাওয়াহিদাতান আও মা মালাকাত ঈমানুকুম। বিবাহের মাধ্যমে। 2 নম্বর স্বামী নির্বাচনের স্বাধীনতা নিয়ে আল্লাহ পাক নারীকে অধিকারের মর্যাদা দিয়েছেন। কোন স্বামীকে নিয়ে করবে? এক সময় ছিল যেটা বলছি এটাই নিয়ে দিতে হবে, এখন কিন্তু এটা নাই। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবা সেটাই তুমি বিয়ে করবো। তার মানে একা একা না, আমার চয়েসের ব্যাপার, কিন্তু আমি মা বাবার সম্মতিই করবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আতাবুহুম নাইয়ান কিহনা আজওয়াজাহুম। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন, স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবে না, ওরা স্বাধীনতা পাবে। এটা নারীদের দ্বিতীয় অধিকার। 1 নম্বর বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন। 2 নম্বর স্বামী নির্বাচনের পছন্দ, এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন। 3 নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক, অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী। আমার পোশাক যেটা তোমার ভিতরের সমস্ত জিনিস
এগুলো ঢেকে রেখেছে। ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার শরীরে তারা একে অপরকে সেভ করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নারীকে মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার নারীকে মর্যাদা দিয়েছেন। মোহর দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন। দেখেন, পুরুষ নারীকে বিয়ে করে, নারীকে মোহর দেওয়া লাগে, পুরুষকে দেওয়া লাগে? কোন পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছেন? মানে মোহর দিয়ে বিয়ে করছেন না, আমি মোহর দিয়েছি, আপনারা দিয়েছেন। এটা নারীর অধিকার, নারীর সম্মান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন-নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিমালাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। এদিকে গেলাম না, কারণ এটা ছোটটি কথা। মানে যদি তোমরা চাও আপনারা দিতে পারো, কারণ কারে করবে ফকির। কিন্তু সব পুরুষের কাজ হইল, আমি বিয়ে করছি, দিদিকে মোহর দিয়েই কাজ করে যাবো। মোহর পুরুষ নারীকে দিবে, নারী পুরুষকে দেয় না। এটাও আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে, তোর 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, মোহর দিয়া পবিত্র হয়ে তারপরে ঘরে যাওয়া লাগবে। এটা নারীর সম্মান, মর্যাদা। তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি পূরণ করে, এরা নারীর হায়ের অবস্থায় আছে না কিনা আছে ওদিকে নজর দেয় না। অপরটা হইল সাময়িক বিনোদন। এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে। কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হায়াত সম্পর্কে, নবী বললেন না, এটা নোংরা সময়, এটা দাম দেখি ক্ষমতার। এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না, ওই সময় তারা নিজেদের ব্যথা থাকে, অসুস্থ থাকে, এরপর যদি কষ্ট দাও তার কষ্ট হবে। এই গন্ধের সময় তোমরা যাবো না, সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও। যেভাবে মন চায় তোমরা ক্ষেতের চাষ যেভাবে করো, নারীদেরকেও তোমরা চাষ করো। ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে। চাষাবাদ যদি তোমরা হয় ফলন যেটা হবে ওটা পশ্চিমা রাষ্ট্রীয় তার চলাভাবে হবে। এই জন্য আমরা সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছেন। এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের? বলেন, সম্মানের না অপমানের? অবশ্যই সম্মানের। শুধু তাই না, সমাজ মেরির মানব নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ওই যে বললাম আমি, অল-মুমিনুনা ওয়াল-মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহায়ক। কেউ কাউকে খারাপ আসবে না। দ্বীনের কথাও নারীরা দাওয়াত দিবে, আবার পুরুষরাও দাওয়াত দিবে, প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে। এটা নারী আর পুরুষের সহায়ক। নারীরা তাদের মতো কাজ করবে, পুরুষরা পুরুষের মতো কাজ করবে। নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে, পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে, একে অপরের সহায়ক। সমাজ, আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন, আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না, বলে ভিন্নটা। তুমি কথা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে, সেঞ্চুরি বাড়ে, এগুলো হবে। অথচ এই সমস্ত কোরআন সুন্নাহ বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই, না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আমাদের সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজটা হেফাজত করে বলেন আমিন। আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে, আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে, তবে পেশাদারকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে। যারা ব্যবসায়ী করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরিদের পর্দার মধ্যে চাকরিদের চাকরির মধ্যে সংস্কার করতে হবে। কিন্তু পদ্মাশীল নারীদেরকে ধরে ধরে ব্যবসায়ী হবে, এই সংস্কার আল্লাহ মুসলমান যতদিন সমাজ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না, নিতে পারে না। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার বিধানে চলা তৌফিক দান করো এবং তাদের ওই কালো ফাঁকা থেকে আমাদের সকলকে হেফাজত করে ঘুরে বলেন আমিন। নাস্তিকতা বিপর্যয়, ইসলাম জিন্দাবাদ, প্রতিফলে একই আওয়াজ। খোদার তৌহিদ ছাড় হবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জনগণের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই পেল দৌড়া সোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশে তো নাস্তিকদের ঠাঁই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিচলিত হবে। জনগণের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই
ভিতরে দমে শোভা নারায় তাকবীর